অবশেষে সেদিন চলে আসলো। আজকে আমি চলে যাচ্ছি ইতালিতে আমার বাবা মার কাছে, এবং একদিকে নিজের বাবা মার কাছে যাওয়ার আনন্দ, আরেকদিকে নিজের দেশ ছেড়ে চলে যাওয়ার দুঃখ। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশ থেকে ইতালি আসার পুরো গল্পটা। এই যে আমি ব্লগ করতেছি, এই যে তানভীর দাদা আছে। দাদা, আলিফ চলে যাচ্ছে, কিছু বলো। বিজয়ের বেলার কি বলবো, বাকি না দূরে ভালো থাকিস। আচ্ছা বাকি না, আলিফ চলে যাচ্ছে, তোমার বন্ধু, কিছু বলো। বলো বলো, যা ইচ্ছা তাই বলো। আলিফ চলে যাবে, ওই সময় তোমার দুঃখের কিছু থাকলে বলতে পারো। না, কিছু বলার নাই। আমার বন্ধু দুঃখে আর কথাই বলতে পারতেছিল না, আমার কাছে অনেক খারাপ লাগতেছিল। তারপর এখানে আমার দুই মামারা এতটা মজা করতেছিল, দুঃখের ভিতর আমরা হাসাহাসি করতেছি। তারপর সবাইকে বিদায় দিয়ে ভিতরে ঢুকে পড়লাম এবং বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন লাইনে দাঁড়ায় পড়লাম। এবং সকালবেলায় ছিল, তাই ভিড় অনেক কম। তারপর ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের রুমে ঢুকে পড়ছি। আর দুঃখের কথা হচ্ছে, আমাদের ফ্লাইট ছিল সকাল 11টায়, সে ফ্লাইট এখন হবে দুপুর 2টা বাজে। বাংলাদেশ এয়ারলাইন্স কেন এটা করলো জানি না। তো অবশেষে প্লেনে ঢুকে পড়ছি, এখন নিজের সিটে গিয়ে বসবো। তো সামনে যাইতেই পারতেছি না, মানুষের যে ভিড়। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের প্লেন ছেড়ে দিছে, এবং পুরো বাংলাদেশকে পুরো ছোট ছোট পিঁপড়ের মতো হয়ে যেতে দেখতেছি। যত উপরে উঠতেছে ততই পিঁপড়ে হইতেছে। তো যখন আমরা একেবারে উপরে চলে যাই, তখন আমরা আবার একটু তুফানের মধ্যে পড়ি। তো তুফানের মধ্যে যখন পড়ি, মেঘের সাথে যখন বাড়ি খাচ্ছিল, প্লেনটা হালকা লড়তাছিল ডাইনে বামে, তো একটু ভয় পাইতেছিলাম যেহেতু ফার্স্ট টাইম। যাই হোক, ঝড় তুফান শেষে এখন পেট ভোজন, কারণ খিদা লাগছে অনেকক্ষণ বসেছিলাম। অবশেষে খাবার চলে আসছে। তো খাবারের আইটেমে 2টা ছিল, বিফ আর মাটন। তো আমি বিফটাই নিয়েছি, আর রুটিও ছিল। আর খাবার শেষে চা আর কফিও দিবে, আমি চা খাইছি। তো সময় কাটানোর জন্য একটু চিন্তা করছি একটু গান শুনি। তো যে গানগুলো আমার সামনে আসতেছিল, পুরা ইচ্ছাই শেষ হয়ে গেছে গান শোনার। পরে আর কি আর করবো, বসে বসে ম্যাপ দেখতেছিলাম। তো প্লেনের ওয়াশরুমের সম্পর্কে একটু বলি। যদি তোমার ওয়াশরুমে আসো, পানির কোনো সিস্টেম নেই। তো 2 নম্বরে যদি যাও, পানি কোনো পাইবা না, এটা বুঝাই তোমাদের যাইতে হইব। তারপর জিনিসটা শেয়ার করলাম। আর ধূমপান করা যাব না। তারপর একটু মেঘগুলা দেখতেছিলাম, কত সুন্দর লাগতেছে। প্রায় আমরা 40,000 ফিট উপরে। তো আমার কোনো ট্রানজিট নাই, ডিরেক্ট ফ্লাইট ঢাকা টু রোম। তো অবশেষে আমরা চলেই আসি, এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করব। আমাদের প্লেনটা আস্তে আস্তে পুরা নিচের দিকে নেমে গেছে। তো উপর থেকে পুরো সবুজ আর সবুজ, অনেক সুন্দর লাগতেছিল। যত দূরে তাকাই শুধু সবুজ আর সবুজ। তো আল্লাহর রহমতে অবশেষে আমরা প্লেন থেকে নেমে পড়ছি। তো দুঃখের বিষয় হচ্ছে, আমার ফ্লাইট ছিল সকাল 11টা বাজে, এবং ইটালিতে আসার কথা ছিল 7টার মধ্যে সন্ধ্যা। তো সেখানে ফ্লাইট 2টা বাজে হওয়ার কারণে আমরা রাত্র 10:30 বাজে আমরা এখানে পৌঁছাইছি। আর ইটালি থেকে সার্দিনা পর্যন্ত আমার একটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, যেটা প্রায় 40 মিনিট লাগবে আমার যাইতে। তো এই ফ্লাইটটা মিস হওয়ার কারণে সেই ফ্লাইটটা এখন আমার নিতে হবে সকাল 7টা বাজে, এবং পুরা রাত্র আমার এই রোমের এয়ারপোর্টে থাকতে হয়েছে। এবং ফ্লাইট মিস হওয়ার কারণে সকাল 7টা বাজে যে ফ্লাইট, সেখানে আবার 30 ইউরো জরিমানা দিয়া ফ্লাইটটা কনফার্ম করতে হয়েছে। তো পুরো রাত কাটায় আবার বোর্ডিং পাস নিয়ে বসে আছি ফ্লাইটের উদ্দেশ্যে। তো হাতে ছিল প্রায় আরও 1 থেকে 2 ঘন্টা। তো বসে বসে সব দেখতেছিলাম, আশেপাশের মানুষজন, অনেক মানুষই ছিল। 2-1টা বাঙালি ভাইদের সাথেও দেখা হয়েছে, তাদের সাথেও টুকটাক কথা বলছি। তারপর ভিতরে ঢুকে পড়ছি, এবং বাস আসলো এবং আমাদেরকে প্লেন পর্যন্ত নিয়ে যাবে। তো সকালবেলাটা উপভোগ করতেছিলাম ইটালিতে, এবং পুরো রাতটাও এনজয় করছি রোমের এয়ারপোর্টে। তো এখন আমরা প্লেনে উঠে পড়ব। তো সকালবেলা দেখে হয়তো অনেক কম মানুষ ছিল, অনেক কম মানুষ আমরা যাচ্ছি। তারপর প্লেনে ঢুকে নিজের সিটে বসে পড়ছি। তো প্লেন পুরাই ফাঁকা, আমার পিছনেও পুরো ফাঁকা, একজন মানুষ হয়তো ছিল, আর কোনো মানুষই নাই। তারপর আকাশ থেকে সমুদ্র, পাহাড় এবং ছোট ছোট বাড়িগুলো দেখে অনেক ভালো লাগতেছিল যে কত সুন্দর আল্লাহর সৃষ্টি। তো প্লেন থেকে নেমে এখন নিজের লাকিজ নিয়ে এয়ারপোর্ট থেকে বের হব। আমার আব্বু দাঁড়ায় আছে, এবং কঠিন একটা জার্নি করছি সারা রাত রোমে এয়ারপোর্টে। তারপর এয়ারপোর্ট থেকে বের হয়ে যখন নিজের বাবা মাকে দেখতে পাই, পুরা লং জার্নি, পুরো কষ্টই আমার মনে হয় শেষ হয়ে গেছে।
তারপর নিজের বাসায় গিয়ে মার হাতে গরম গরম খাবার খেয়ে পুরা চাঙ্গা হয়ে গেছি। তারপর ঘর থেকে বের হয়ে একটু ঘুরতাছি, নতুন শহর নতুন জায়গা সব কিছু একটু এক্সপ্লোর করতেছি। তো নিজের বাবা মা পাশে থাকলে আসলে সব জায়গায় শান্তি, এবং যারা দূরে থাকে বাবা মাকে ছাড়া থাকে তারাই বুঝে যে বাবা মাকে ছাড়া থাকার কষ্টটা আসলে কি। তো এই ছিল বাংলাদেশ থেকে ইতালি আসার পুরো গল্প। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন ভিডিও আমি আনবো, নতুন নতুন জায়গায় যাব, নতুন খাবার, নতুন কিছু যাই এক্সপ্লোর করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পেজটাকে ফলো করে দিও। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ।